হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোর। কেমন আছেন সবাই? আজ সকাল সকাল উঠেই বের হয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। অফিসে চলে এসেছি। আজ আমি অফিসে আছি চাতুটিয়া কমিউনিটি ক্লিনিকে। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার কাছে এখানে কি ধরনের রোগী আসে বা আমি রোগীদের কিভাবে ঔষধ দিই বা পরামর্শ দিই, সেই জিনিসটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বা যে রোগীটি আমি না পারি, আমার আওতায় নেই, তাদেরকে রেফার করি। তো আমার কাছে চলে এসছে একজন রোগী, ওনার নাম বুজরুত কাকা। উনি আমার শ্বশুরের বন্ধু ছিলেন, তো এসে পরিচয় দিলেন। তো ওনার সঙ্গে আমি কুশলাদি বিনিময় করে তার সমস্যাগুলোকে শুনলাম। তার সমস্যা শুনে আমি খাতায় রেজিস্ট্রেশন করে নিলাম তার নাম, তার সমস্যা। সে যে সমস্যা নিয়ে এসেছে তা হলো তার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আছে আর প্রেশারের সমস্যা আছে। তো আমি তাকে নাম ঠিকানা এন্ট্রি করে আমি তার প্রেশারটা চেক করে নেব এবং তার বুকের সমস্যাটা দেখে নেব। তার মূলত তার ঠান্ডার সমস্যাটাই বেশি, অ্যাজমা টাইপের সমস্যা, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়। তো উনি অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, তারপর তার কাগজপত্রগুলো নিয়ে আমার কাছে এসেছেন। আসলে এই জায়গার লোকের একটা আস্থা বা বিশ্বাসের জায়গা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। যত বড় ডাক্তারই দেখাক, এইখানে এসে আমাদের সঙ্গে শেয়ার করলে বা একটু ভালো করে বুঝিয়ে বললে তারা কথাগুলো বুঝতে পারে। তো আমি আমার সাধ্যমতো তাকে চেষ্টা করছি যে কতটুকু কী করা যায়। তো আমি তার যেহেতু প্রেশারের সমস্যা, আমি তার প্রেশারটা একটু দেখে নিচ্ছি। তার প্রেশার কত আছে। তো ডিজিটাল বিপি মেশিন যেহেতু, আমি এটা দিয়েই মাপছি তার প্রেশারটা। কাকা অনেক ভালো মানুষ। উনি এখানে এসে তার সমস্যাগুলোকে বলছে, কি কি ডাক্তার দেখেছে, বড় বড় ডাক্তার দেখেছে, তারা কি বলেছে, কি ওষুধ খেতে বলেছে। উনি আমাকে ওষুধগুলো দেখালেন, আমি দেখলাম এবং নিয়মিত ওষুধগুলো খেতে বললাম। আসলে আমাদের এখানে সেরকম কোনো ঔষধ নেই, প্রাথমিক পর্যায়ের যে সমস্যাগুলো সেই ওষুধগুলোই আমি তাকে দিতে পারবো। তো তার শ্বাসকষ্ট আছে যেহেতু, আমি তাকে সালবুটামল ট্যাবলেটটা দিয়ে দিব এবং ঠান্ডার জন্য হিস্টাসিন। কাকা নিজেকে দুর্বল মনে করছে, যে তার শরীর অনেক দুর্বল, শরীরে ব্যথা আছে, তাই তাকে ভিটামিন, আয়রন, ক্যালসিয়ামও সঙ্গে দিয়ে দিব। প্যারাসিটামল, জ্বর আসে মাঝে মাঝে, প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, অ্যান্টাসিড। আর ঠান্ডার জন্য আমি সালবিউটামল ও হিস্টাসিন দিয়ে দিলাম। কাকাকে ধূমপান করতে নিষেধ করলাম, উনি ধূমপান করে। আর অ্যাজমার সমস্যা যেহেতু, ঠান্ডার সমস্যা, আমি তাকে বোঝালাম, ফ্লিপ চার্ট দেখিয়ে বুঝিয়ে দিলাম। তো সে বলল যে না, আর ধূমপান করবে না। তো মোটামুটি প্রেশার দেখা শেষ। প্রেশার ওনার বেশি আছে, উপরেরটা আছে 148, নিচে আছে 78। তো নিচের প্রেশারটা মোটামুটি ভালোই আছে, উপরের প্রেশারটা বেশি আছে। বলে দিলাম তাকে যে প্রেশারের ওষুধ রেগুলার খাওয়ার জন্য। সে খায়ও প্রেশারের ওষুধ, তারপরে উপরের প্রেশারটা যেহেতু একটু বেশি আছে, এরপরে আবার এসে মাপতে বললাম এবং পরবর্তীতে যদি এরকম থাকে তাহলে আবার একটু গোপালপুর হসপিটালে গিয়ে তাকে ডাক্তার দেখিয়ে নিতে বললাম। তো আমার এখানে প্রেশারের ওষুধ যেহেতু নেই, কাকা যেটা খায় সেটাই খেতে বললাম। আর আমি তাকে কিছু কিছু পরামর্শ দিলাম, হাই প্রেশার যাতে লবণ না খায়। চিনি আর লবণ হচ্ছে হোয়াইট পয়জন, যা ভিতর থেকে মানুষকে আস্তে আস্তে ক্ষতি করে। তো কাকা বলল যে না, সে চিনি লবণ কোনোটাই খায় না। তো এটা তার খুব ভালো একটা গুণ। সাধারণত মানুষ দেখি যারা আসে আমার কাছে রুগীরা, তারা প্রত্যেকে লবণ ছাড়া ভাতই খেতে পারে না, যে ভাত খাওয়ার আগে লবণ খেয়ে নেয়। তো লবণটা বেশি নেয় তারা, এরকম একটা অবস্থা। তো কাকা লবণ খায় না, এটা তার খুব ভালো একটা দিক। তো কাকাকে আমি পরামর্শ দিয়ে যাতে সে ধূমপান না করে, লবণ না খায় বা নিয়ম মাফিক চলাফেরা করে এবং ডাক্তার যে ওষুধগুলো প্রেসক্রাইব করেছে সেই ওষুধগুলো যেন সে রেগুলার খায়। আর আমার কাছে যে ওষুধগুলো আছে আমি সেই ওষুধগুলোই দিয়ে দিলাম ঠান্ডার জন্য।
আর শরীর দুর্বলের জন্য তাকে ভিটামিন দিয়ে দিলাম। তো ঔষধ নিয়ে কাকা ওই যে আমাকে দেখাচ্ছে কাকা যে সে কি ওষুধ খায়। তো এই যে ওষুধগুলো সে খায় সেই ওষুধগুলো আমার এখানে নেই, এগুলা এখানে আসে না, আমি এগুলো বাইরের থেকে কিনে খেতে বললাম। এরপর কাকাকে বললাম পরবর্তীতে আবার যেন দেখা করে ওষুধ খেয়ে তার কোনো উপকার হয় কি না সেটা যেন পরবর্তীতে জানায়। তো এইভাবে তাকে বিদায় দিয়ে দিলাম। তারপর সব কাজ টাজ শেষ করে আরও কয়েকজন রুগী এসেছে, সেগুলোকে দেখে আমি বের হয়ে পড়লাম। এর আগেও ভিউয়ার্স আপনাদের দেখিয়েছি গাছে অনেক আমের মুকুল এসেছিল, সেই আমগুলো দেখেন এখন কত বড় বড় হয়েছে, প্রচুর আম এসেছে। কিন্তু মানে মানুষের যন্ত্রণায় এই ছোট ছোট আমগুলোকে রক্ষা করাই কঠিন হয়ে গেছে। সারাক্ষণ আমি তো সবসময় অফিসে থাকি না, তো বাচ্চারা এসে ঢিল টিল দিয়ে মানে সব আম এসেই দেখি আম পড়ে পিছিয়ে আছে নিচে। আর সেই ছোট ছোট কাঁঠালগুলো কত বড় হয়েছে এখন দেখুন ভিউয়ার্স। কাঁঠালগুলো কিছুদিন পরেই পাকবে। এই কাঁঠালগুলো বৈশাখ মাসেই খাওয়া যায়, তো বৈশাখ তো চলছেই, মনে হয় আর কিছুদিনের মধ্যেই পাকবে। দেখুন ভিউয়ার্স কি সুন্দর ফুল ফুটেছে, সাদা সাদা ফুল, ফুলগুলো খুব সুন্দর লাগে গাছটা ভরে যখন ফুল ফুটে থাকে। তো আমি এখন অফিস থেকে বের হয়ে যাব। অফিস থেকে বের হয়ে আমি অটোতে উঠব, দেখা যাক পাই কি না। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রোদে পুড়ে যাওয়ার অবস্থা, এত রোদ, এর মধ্যে কোনো যানবাহন আসলে খুব একটা পাওয়া যায় না। এই এরিয়াতে গ্রামের দিকে কারেন্টও খুব কম থাকে, সব সময় কারেন্ট থাকে না, এর জন্য আসলে এখন সব যানবাহনগুলাই মানে চার্জে চালিত, যার জন্য কারেন্ট না থাকায় এখানে সেরকম একটা যানবাহন পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আমি ভ্যান পেলাম, ভ্যানে উঠে পড়লাম। আমার সেই স্বপ্নের রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তাটা আমি মাঝে মাঝেই দেখাই। তো এই রাস্তায় আসলেই আমার নানান রকমের কল্পনা জল্পনা শুরু হয়। এত রোদের মধ্যে দিয়ে ভ্যান দিয়ে যাচ্ছি, তারপরেও খুব ভালো লাগছে। আমি মানে ইচ্ছা ছিল না ভিডিওটা করার, তারপরেও ভাবলাম যে না, সুযোগ যখন পেয়েছি, কারণ আসলে এইভাবে ভ্যানে সবসময় যাওয়া হয় না, তো আজকে ভ্যানে যাচ্ছি, তাই ভিডিওটা করেই ফেললাম। দেখুন ভিউয়ার্স, আমার কাছে মানে আসলেই স্বপ্নের মতো লাগে যখন নাকি টিভিতে বা অন্য কোনো ক্যালেন্ডারে সাধারণত বেশি দেখা যায় দুই পাশে গাছ, সামনে মনে হচ্ছে গেটের মতো, আর মাঝখানে রাস্তা। এই রাস্তাটাও ঠিক সেরকম। তো আমার কাছে খুবই ভালো লাগে আমি এই রাস্তা দিয়ে যখন যাই। তো এখন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, খুব ভালো লাগার একটা রাস্তা আমার। দেখুন কত পানা ফুল ফুটে আছে, এটা আসলে সচরাচর দেখা যায় না, এদিক দিয়ে আসলেই এই জিনিসটা দেখতে পারি, অনেক পানা ফুল। তারপর দুই সাইডে এখন ধান ক্ষেত, ধান পেকে গেছে। আগে ভিউয়ার্স দেখিয়েছিলাম তখন কাঁচা ধান ছিল, ধান গাছ ছিল, ধান হয়েছিল না তখনও। আর এখন ধান গাছে ধান পেকে গেছে, অনেকে ধান কাটা শুরু করে দিয়েছে। আমি যখন রাস্তার মাঝখান দিয়ে যাই, পাকা ধানের গন্ধ পাওয়া যায়, এটা এক অন্যরকম অনুভূতি। আমার মনে হয় আমি সেই ছোটোবেলায় ফিরে যাই, যে এই ধানের গন্ধ, পাকা খ্যারের যে গন্ধটা, এটা আসলে ছোটোবেলার সঙ্গে জড়িত। কারণ বড় হওয়ার পর আমি আসলে ওইভাবে ধান কাটা বা খ্যার শোকানো এই জিনিসটা ওইভাবে দেখা হয়নি। কিন্তু ছোটোবেলায় মা যখন নিয়ে যেত আমাদের বাড়িতে, ধান কাটা হতো, মানে ওই একটা উৎসব ছিল, উৎসবের মতো একটা পরিবেশ, যে আজকে ধান কাটা হবে। নবান্ন উৎসব হতো, ধান কাটার পর নতুন চাল আসলে যে সব কিছু দিয়ে একটা নতুন রান্না বাড়া। তো এই ধানের গন্ধটা পেলে আমি মানে সেই নস্টালজিক হয়ে যাই অনেকটা। তো এই রাস্তাটা সেরকম, এই দিক দিয়ে আসলে নানান রকমের স্মৃতি ভেসে ওঠে এবং একা একাই আমি ভাবতে থাকি। কোনো এক সময় মনে হয় যে আমি নিজে হয়তো বা যদি কখনো গাড়ি কিনতে পারি, নিজেই ড্রাইভ করে যাব এইদিকে, গান মৃদু স্বরে গান বাজবে আর আমি ড্রাইভ করতে করতে যাব। তো এরকম নানান রকমের স্বপ্ন আসে মাথায়। তো এরকম করতে করতেই আসলে সময় চলে যায় এবং এইভাবেই আমি চলে আসি আমার বাসার কাজ পর্যন্ত। তো নানান প্রতিদিন এক এক রকমের স্বপ্ন দেখতে দেখতে আমি
চলি এই রাস্তাটা দিয়ে। তো ভিউয়ার্স, দেখুন কেমন লাগলো আমার এই ভিডিওটা। এই রাস্তাটা আমি মাঝে মাঝেই দেখাই, তো সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটা পুরোপুরি দেখবেন। আসলে আপনাদের সহযোগিতা পেলেই আগ্রহ জাগে নতুন ভিডিও তৈরি করার। তো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আমি কথা বলতে বলতে চলে এসেছি আমার বাসার কাছে, এখন আমি নামবো। তো সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। টাটা।